পুলিশের মানবিক উদ্যোগে 1 মাস পর বাড়ি ফিরলেন বিহারের শকুন্তলা দেবী। হরিহরপাড়া থানার পুলিশের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ 1 মাস পর স্বামীর কাছে ফিরলেন বিহারের শকুন্তলা দেবী। পুলিশ সূত্রে জানা যায়, দেওঘরে পুজো দিতে গিয়ে পথ হারিয়ে সঙ্গীহীন হয়ে পড়েন শকুন্তলা দেবী। পরে গত সোমবার রাতে হরিহরপাড়া থানার বিহারিয়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয়রা খবর দেন থানায়। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি নিজের ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারছিলেন না। এরপর থানার এএসআই রেজাউল্লাহ সাহেব ব্যক্তিগত উদ্যোগে ধৈর্য সহকারে একাধিকবার চেষ্টা করে অবশেষে তার গ্রামের নাম জানতে সক্ষম হন। সেই সূত্র ধরেই পুলিশের তৎপরতায় খোঁজ মেলে সঠিক ঠিকানার। গুগলে দেওয়া যোগাযোগ নম্বরে না হলেও পাটনার আইজিপি ফোনে সাড়া দেন এবং শেষ পর্যন্ত স্থানীয় সরপঞ্চের সহায়তায় পরিবারের সন্ধান মেলে। বুধবার সকালে শকুন্তলা দেবীকে পরিবারের হাতে তুলে দেন হরিহরপাড়া থানার পুলিশ। পরিবারের হাতে স্ত্রীকে ফিরে পেয়ে আবেগে ভেসে ওঠেন শকুন্তলার স্বামী পুনিত রায়। তিনি বলেন, আমার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। আজ পুলিশের এই মানবিক কাজে আমি চিরকৃতজ্ঞ থাকব। ঘটনা হলো যে গত 25 তারিখে রাত্রিবেলাতে এই ভদ্রমহিলা আমাদের এলাকার বিহারি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন একা একা। স্থানীয় মানুষ দেখেন যে ভদ্রমহিলা বাঙালি নন, অবাঙালি মহিলা, এবং খানিকটা মানসিক ভারসাম্যের অবস্থায় ছিলেন। সেই মতো তারা যখন আমাদেরকে খবর দেয়, আমরা ওনাকে উদ্ধার করে নিয়ে আসি। থানাতে এসে উনি ওনার পরিচয় দিতে পারছিলেন না, গ্রামের নাম কোনো কিছু ঠিকঠাক বলতে পারছিলেন না। আমার থানার একজন আধিকারিক মোহাম্মদ রেজাউল্লাহ এসআই, সে দীর্ঘ প্রচেষ্টার পরে তার গ্রামের নাম জানতে পারে এবং সেই সূত্র ধরে তাকে যখন আমরা গুগল সার্চ করে থানা এবং সেই সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করি, আলটিমেটলি ওখানকার যিনি সরপঞ্চ আছেন প্রধান, তার সাথে আমাদের যোগাযোগ হয় এবং সে প্রধানের মাধ্যমে ওনার বাড়ির লোকের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে আমরা ভিডিও কল করি, ভিডিও কল করে দেখাই এবং উনি ওনার স্বামী শকুন্তলা দেবীর স্বামী, তিনি বলেন যে হ্যাঁ, ইনি হচ্ছেন আমার স্ত্রী আছেন পুনিত রায়। তো পুনিত রায় আজকে আমাদের কাছে এসছেন এবং ওনার স্ত্রীকে আজকে বাড়ি নিয়ে যাচ্ছেন। আমাদের অত্যন্ত এটা একটা ভালো লাগার খবর। এবং সবথেকে বড় কথা হলো, পুনিত রায়ের কাছ থেকে যেটা শুনলাম যে 1 মাস আগে ওনার স্ত্রী দেওঘরে জল ঢালতে এসেছিলেন শিবের মাথাতে, সেখান থেকে মিসিং হয়ে যান এবং পরবর্তীকালে আবার শোনেন যে দেওঘরে একটা বাস অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা গেছেন। তো উনি এক প্রকার হাল ছেড়ে দিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো আমার স্ত্রীও কোথাও অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে যখন ফিরে পেলেন, ওনার চোখ দিয়ে আনন্দের অশ্রু বয়েছে। এটা আমাদের একটা ভালো লাগার মুহূর্ত, ভালো অনুভূতি সবার জন্য। और भूल गए थे इतनी दूर बाबा धाम से। बाबा धाम गए थे हाँ, तो भूल गया। तो रास्ता भूल के इधर आया? हाँ। कितने दिन पहले इधर आए आप? और कितना दिन की, 1 महीना भाई। 1 महीना। तब बाबा धाम किधर गए थे? वो देवघर में? हाँ, देवघर में। क्या करने गए थे? पूजा करने गए। पूजा करने। फिर कोई हादसा हुआ था कि एक्सीडेंट या वगैरह कुछ हुआ था? नहीं, हमारा पूजा का श्रद्धा रहे, हम पूजा करेंगे। तो खो गए कैसे आप लोग उधर से भीड़ में? तो भूला गए वहाँ से, दानापुर से। दानापुर से? हाँ, दाना। तो इधर का पुलिस आपका परिवार को खोज दिया? हाँ, खोज दी। आप कौन आए आपको लेने? हमारा आदमी गया ये जाके, तो हम आए। और कैसे? आपका आदमी है? नहीं, आपको हमारा आमदी नहीं। नहीं, ये जो लेने आए हैं, ये कौन है आपका? अरे यही में का गया आने, तो हम चल गए। মুর্শিদাবাদ থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট, চেতনা নিউজ।